গোপালগঞ্জে বেড়েছে ঘের বা পুকুর পাড়ে টমেটো চাষ। এবছরে বাম্পার ফলন হওয়ায় খুশি টমেটো চাষিরা। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের নিম্নাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঘেরপাড়ে টমেটো চাষ। জেলার নিচু জমিগুলো মূলত এক ফসলি। এ সমস্ত জমিতে একসময় শুধুমাত্র ধান চাষ হতো। প্রায় 2 যুগ আগে এসব নিচু জমিতে ঘের কেটে মাছ চাষ আর পাড়ে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে এখন তারা স্বাবলম্বী। এসব টমেটো জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায়। বেশি ফলন পেতে কৃষক তাদের জমি ও ঘেরপাড়ে হাইব্রিড জাতের টমেটো আবাদ করে থাকেন, যার হেক্টর প্রতি ফলন হয় 30 থেকে 35 মেট্রিক টন। এতে কৃষক যেমন সন্তুষ্ট, তেমনি মান ভালো হওয়ায় আশপাশে বাড়ছে এর চাহিদা ও আবাদ। টমেটো চাষে আমাদের ভালো লাভবান, আমাদের যে টাকা খরচা হবে সেই খরচার বাদেও আমাদের বেশ টাকা মোটামুটি লাভবান থাকবে। আনা সব বছরই তো এবার ফলন বেশি। দাম টাম ছিল, ভালোই পয়সা হয়েছে, আর ভাবে ভবিষ্যতে গাছে আছে অনেক। আমার 1 বিঘে ঘের টমেটো গাছ লাগাই, তাতে যে লাভ হয় সংসার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে। সরকারি বেসরকারি পর্যায়ে সংরক্ষণাগার তৈরির উদ্যোগ নেওয়া হলে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে বলে মনে করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। বাজার মূল্য যখন পড়ে যায় তখন এই পচনশীল দ্রব্য নিয়ে কৃষকের কিন্তু কপালে ভাঁজ পড়ে। কৃষকদের সেই মুখের হাসি রাখার জন্য এখানে এগিয়ে আসার প্রয়োজন আছে সরকারি পৃষ্ঠপোষকতা অথবা বেসরকারি শিল্প উদ্যোক্তাদের। তারা যদি এই টমেটো সংরক্ষণাগারের কোনো ব্যবস্থা গ্রহণ করে অথবা টমেটো থেকে ভ্যালু অ্যাড করার মতো অন্য কোনো পণ্য উৎপাদনের জন্য শিল্প কারখানা স্থাপন করে, তাহলে সবসময় কৃষক এই তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা পাবে। চলতি মৌসুমে জেলায় 1063 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ ও বাড়তি সেবা নিশ্চিত করতে কুয়াকাটায় চলছে মাসব্যাপী পর্যটন মেলা। গতকাল বিকেলে সমুদ্র সৈকতে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ। মেলায় সৈকত ঘেঁষা পর্যটন পার্কের পাশে বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এছাড়া পর্যটকদের বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য রাইডের ব্যবস্থা থাকছে বলে জানান বক্তারা। আজ শনিবার চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট খেলা। সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 পরিচালনা কমিটি। এ সময় ক্রীড়া সংগঠকদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় চট্টগ্রামের ক্রিকেটাররা লাল ও সবুজ দুটি দলে ভাগ হয়ে এম এ আজিজ স্টেডিয়ামে T20 ম্যাচ খেলবেন।